কিয়ামতের ময়দানে এই যে বন্যার সময় মানুষগুলো যার যার জীবনকে বাজি রেখে চলতেছে, কেউ কাউকে চিনল না, কেউ কাউকে জানলো না, সবাই যার যার জীবন বাঁচানোর জন্য চেষ্টা করতেছে। সামান্য এই বন্যার পানি থেকে বাঁচার জন্য। শুধু তাই নয়, নিজের বাবা দুইটা সন্তান নিয়ে বন্যার পানিতে দিয়ে যাচ্ছে। পানি উঠতে উঠতে তার দুইটা সন্তান কাঁধের উপরে রেখেছে বাবা, বাঁচানোর জন্য, সন্তানকে বাঁচানোর জন্য বাবা কাঁধে নিয়ে বন্যার পানিতে বাঁচানোর জন্য চলতেছে। বন্যার পানি আর বাড়তেছে আর বাড়তেছে। শেষে বাবা তার সন্তানদেরকে বাঁচাবে না, নিজে বাঁচবে, সেই চিন্তায় পরিহা হয়ে গেল। শেষমেশ সে আর কত হাঁটবে, পানির ভিতরে কত সাঁতার দিবে। নিজের কাঁধের একটি সন্তানকে, আপনের সন্তান, কলিজার টুকরা সন্তানকে পানি দিয়ে ফেলে দিয়েছে। সন্তান কাঁদতেছে আর বাবা বাবা বলে চিৎকার দিতেছে। শেষেতে সে আবার তার দ্বিতীয় সন্তানকেও পানিতে ফেলে দিয়েছে নিজে বাঁচানোর জন্য, হামানগুড়ি দিয়ে বাঁচার জন্য। সন্তান, কাদের সন্তান, মায়ার সন্তান, কষ্টের সন্তান পানিতে ছেড়ে দিয়ে বাবা নিজেই বাঁচার জন্য চেষ্টা করতেছে। এটা তো সামান্য দুনিয়ার বন্যা। সন্তান ছেড়ে দিয়ে বাবা দৌড়াচ্ছে বাঁচার জন্য। আল্লাহ তাআলা নিজে কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শাউন ইউগনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, এই বন্যার ভিতরে নিজের জান বাঁচানোর জন্য চেষ্টা করতেছ, কেউ কাউকে চিনতেছ না। শুনো শুনো রে মুসলমান, শুনো রে মানুষ, এই বন্যার যে পরিস্থিতির শিকার হইতেছে এর থেকেও 1000 গুণ বেশি হবে কিয়ামত যখন সংকটিত হয়ে যাবে। বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি, প্রায় বাংলাদেশের একটি অংশই মানুষগুলো পানির নিচে হাবুডুবু খাচ্ছে। যে বন্যা নামক ভয়াবহ পরিস্থিতিতে এই বাংলার মানুষগুলো দুর্ভোগ স্বীকার করতেছে। এই বন্যার সময় মানুষ এবং পানি সকলের ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বন্যার সময় একটি বিষয়, যেদিন থেকে বন্যার পানিগুলো স্পিড আকারে, স্রোতের আকারে যখন চলে আসতেছে, মানুষ যার যার জীবন নিয়ে এদিক ওইদিক ছুটাছুটি করা শুরু করলো। কেউ কাউকে চিনল না, সবাই যার যার জীবন বাঁচানোর জন্য চেষ্টা করতেছে, দৌড়াচ্ছে, ঠিক কিনা? আপনারা মিডিয়াতে অনেকে দেখেছেন, আপনাদের এলাকায় তেমন ওইটা হয় নাই। স্মরণকালের এই বাংলার ভূমিতে, স্মরণকালের এই বন্যা, যেটা 100 বছরের আগেও হয়েছে কিনা মানুষ বলতে পারে না। এত বড় ক্ষতি বাংলার দেশের হয়েছে। ওই বন্যার ওই মুহূর্তেটা এমন সময় হলো, কে তার ছেলে, কে তার মেয়ে, কে তার আত্মীয় স্বজন, সবাই যার যার নিজের জীবন বাঁচানোর জন্য চেষ্টা করতেছে এবং দৌড়াচ্ছে। একজনকে একজন বলাচ্ছে, ভাই আমাকে বাঁচান, কে কাকে বাঁচান। সবাই দৌড়ের উপর রয়েছে, কোথায় গিয়ে কে বাঁচবে।
ওই মুহূর্তটা কিয়ামতের মুহূর্তের কথা স্মরণ করে দেয়। কিয়ামতের ময়দানে অনুষ্ঠিত যখন হয়ে যাবে, আল্লাহ তাআলা সূরাতুল জিলজালের ভিতরে বলেছেন, ইজা জুলজিলাতিল আরদ জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদ আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। কিয়ামতের ময়দান যখন আরম্ভ হয়ে যাবে, জমি এবং আসমান জমিন সব কিছু উল্টিয়ে দেওয়া হবে, সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দেওয়া হবে, তুলার মতন উঠতে থাকবে। জমিনে যা কিছু আছে, আসমানে যা কিছু আছে, সব কিছু তুলার মতন উঠতে থাকবে। ওয়াকালাল ইনসানু মা লাহা, তখন মানুষেরা বলবে, হায় এটা কি হলো, হায় এটা কি হলো। এই বাংলাদেশের ভিতরে যখন বন্যা শুরু হয়ে গেল, মানুষ কল্পনা করতে পারে নাই যে এভাবে বন্যা হবে। পারছে? কল্পনা করতে পারছে? সবাই বলতেছে সামান্য পানি হবে, এত বেশি হবে না, কল্পনার বাইরে। যখন বন্যার পানিগুলো অতি স্পিডে আসতেছে, সবাই বলতেছে কি হলো, কি হলো। ওয়াকালাল ইনসানু মা লাহা, কিয়ামতের ময়দানে এর থেকেও ভয়াবহ হবে। কি বুঝলেন? কিয়ামতের ময়দানে এই যে বন্যার সময় মানুষগুলো যার যার জীবনকে বাজি রেখে চলতেছে, কেউ কাউকে চিনল না, কেউ কাউকে জানলো না, সবাই যার যার জীবন বাঁচানোর জন্য চেষ্টা করতেছে। সামান্য এই বন্যার পানি থেকে বাঁচার জন্য। শুরু তাই নয়, নিজের বাবা দুইটা সন্তান নিয়ে বন্যার পানিতে দিয়ে যাচ্ছে। পানি উঠতে উঠতে তার দুইটা সন্তান কাঁধের উপরে রেখেছে বাবা, বাঁচানোর জন্য, সন্তানকে বাঁচানোর জন্য। বাবা কাঁধে নিয়ে বন্যার পানিতে বাঁচানোর জন্য চলতেছে। বন্যার পানি আর বাড়তেছে আর বাড়তেছে। শেষে বাবা তার সন্তানদেরকে বাঁচাবে না, নিজে বাঁচবে, সেই চিন্তায় পরিহা হয়ে গেল। শেষমেশ সে আর কত হাঁটবে, পানির ভিতরে কত সাঁতার দিবে। নিজের কাঁধের একটি সন্তানকে, আপনের সন্তান, কলিজার টুকরা সন্তানকে পানি দিয়ে ফেলে দিয়েছে। সন্তান কাঁদতেছে আর বাবা বাবা বলে চিৎকার দিতেছে। শেষেতে সে আবার তার দ্বিতীয় সন্তানকেও পানিতে ফেলে দিয়েছে, নিজে বাঁচানোর জন্য, হামানগুড়ি দিয়ে বাঁচার জন্য। সন্তান, কাদের সন্তান, মায়ার সন্তান, কষ্টের সন্তান পানিতে ছেড়ে দিয়ে বাবা নিজেই বাঁচার জন্য চেষ্টা করতেছে। এটা তো সামান্য দুনিয়ার বন্যা। সন্তান ছেড়ে দিয়ে বাবা দৌড়াচ্ছে বাঁচার জন্য। আল্লাহ তাআলা নিজে কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শাউন ইউগনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, এই বন্যার ভিতরে নিজের জান বাঁচানোর জন্য চেষ্টা করতেছ, কেউ কাউকে চিনতেছ না। শুনো শুনো রে মুসলমান, শুনো রে মানুষ, এই বন্যার যে পরিস্থিতির শিকার হইতেছে, এর থেকেও হাজার গুণ বেশি হবে কিয়ামত যখন সংকটিত হয়ে যাবে। কিরকম হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সেদিন মানুষ পালাবে পালাবে, তার ভাই থেকে পালাবে, তার ভাইকে সেই চিনবে না।
তার অভিভাবককে সে চিনবে না, তার নেতাকে সে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। দুনিয়াতে নেতাগিরি, নেতা তার কর্মীকে চিনবে না। ফেসবুকের ভিতরে স্ট্যাটাস দিয়েছিল প্রিয় অভিভাবক, ওই অভিভাবক তার কর্মীকে চিনবে না। সবাই বলেছে প্রিয় ভাই, অমুক ভাই, অমুক ভাই, ওই অমুক ভাইও আপনাকে চিনবে না। সবাই নিজের জান বাঁচানোর জন্য দৌড়াবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, নিজের আপন মায়ের পেটের ভাই আপনাকে চিনবে না, নিজে বাঁচানোর জন্য চেষ্টা করবে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেছেন ওয়া উম্মিহি ওয়া আবি। আরে ভাই, দুনিয়ার বুকের পিতা এবং মাতার কাছে সবচেয়ে মূল্যবান সম্পদ হলো তার ছেলে, তার মেয়ে, ঠিক কিনা? সন্তানও তো আপন। সন্তানের জন্য নিজের জীবন পর্যন্ত বিলীন করে দিতে প্রস্তুত। সন্তানের মুখ দিয়ে বাবা যখন ডাক দেওয়া হয়, বাবার কলিজাটা শীতল হয়ে যায়। সন্তানের মুখ দিয়ে যখন মা বলে ডাক দেয়, মায়ের কলিজা ঠান্ডা হয়ে যায়, ঠিক কিনা? পিতা মাতা তার সন্তানের জন্য জীবন বিলীন করে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া উম্মিহি ওয়া আবি, কিয়ামত যখন সম্মুখীন হয়ে যাবে, তখন ওই পিতা এবং মাতা তার সন্তানকেও চিনবে না। এই যে বন্যায় পানি আর পানি, পানির স্রোতে সব ভাসিয়ে চলছে, যে শেষ পর্যন্ত তার সন্তানকেও রেখে, সন্তানকে ফেলে রেখে মা এবং বাবা দৌড়াচ্ছে। কি বুঝলেন ভাই? কি বুঝলেন? কিয়ামতের সামান্য একটা চিত্র এখন দেখলেন, এর থেকে ভয়াবহ হবে কিয়ামতের সময়। নিজের সন্তানকে আপনি চিনবেন না, আপনার সন্তান আপনাকে চিনবে না। সবাই নিজে নিজে বাঁচার জন্য চেষ্টা করবে। শুধু তাই নয়, বাবা মা এবং বাবা চিনবে না। ওয়াসাহিবাতি ওয়া বানি, স্ত্রী তার স্বামীকে চিনবে না, স্ত্রী এবং সন্তান কেউ কাউকে চিনবে না। নিজের প্রিয় স্বামী, নিজের প্রিয় স্ত্রীর জন্য কত কিছু করেন, চুরি করেন, বাটপারি করেন, দুর্নীতি করেন, সব কিছু ছেলে সন্তানকে জন্য করেন। আপনার ওই স্ত্রীও আপনাকে চিনবে না, আপনিও ওই স্ত্রীকেও চিনবেন না। আল্লাহ তাআলা বলেছেন লিকুল্লি ইমরিউ মিনহুম ইয়াউমা ইযিন শায়উন ইউগনি, সেদিন প্রত্যেকে নিজে নিজেকে বাঁচানোর জন্য চেষ্টা করবে। আল্লাহু আকবার। এটা কার কথা? এই আয়াতের সামান্য খণ্ড একটা চিত্র এই বাংলার জমিনে বন্যার পরিস্থিতি দিয়েছে। এটা থেকে শিক্ষা নেওয়া উচিত মুসলমান, শিক্ষা নেওয়া উচিত। কে আপন কে পর। দুনিয়াতে আপন বলতে, চির আপন বলতে আপনার কেউ আছে? যে সন্তান ওই সন্তানও নাই, যে স্ত্রী ওই স্ত্রীও নাই। যখন বন্যার পানি সব ভেসে নিয়ে যাচ্ছে, তখন লাশ আর লাশ দেখতেছে, লাশ আর লাশ দেখতেছে, তখন কতটুকু নিজেকে কন্ট্রোল করা যায় বলেন? সামান্য এটা দুনিয়ার এই চিত্র। কিয়ামত হবে বড় ভয়াবহ, কেউ কাউকে চিনবে না। মানুষের ক্ষতি হয়ে গিয়েছে, মানুষের এবং পানির ক্ষতি হয়েছে, শত শত হাজার হাজার ব্যবসায়ীদের ক্ষতি হয়েছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ব্যবসায়ীদের এই বন্যায় ক্ষতি হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা সকল ব্যবসায়ীদের প্রতি রহম করুক, আমরা বলি আমিন। অনেক ব্যবসায়ী আছে তার শেষ সম্বল ছিল এটা, ওই ব্যবসাটা শেষ হয়ে গেছে, তাকে বাঁচানোর মালিককে আমরা দোয়া করব আল্লাহ ওই সমস্ত বড় বড় ব্যবসায়ী, ছোট ব্যবসায়ী সবার প্রতি আল্লাহ রহম করুন, আমরা বলি আমিন। মানুষ এবং পানি যারা মারা গিয়েছে তাদেরকে আল্লাহ তাআলা শহীদ হিসেবে কবুল করে নিক, আমরা বলি আমিন। কারণ যারা বন্যায়
ফানিতে ডুবে মারা যায় তাদেরকে শহীদ বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু দাউদ এবং ইবনে মাজাহ শরীফের হাদিস। আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি হযরতে আব্দুল্লাহ ইবনে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তার বাবা থেকে হযরত আব্দুল্লাহ বর্ণনা করেছেন। আব্দুল্লাহ ইবনে জাবের বলেছেন, আমার বাবা হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অসুস্থ ছিলেন, আমার প্রিয় রাসূল আমার বাবাকে দেখার জন্য আসতেছেন। ওই সময় মহিলারা একে অপরে বলতেছে যে রোগ আক্রান্ত হয়ে যদি মারা যায় সে তো শহীদ হবে না, আগুনে পুড়ে মারা যায় সে তো আর শহীদ হবে না, কারণ আল্লাহর রাস্তায় যারা জীবন দেয় তারাই তো শহীদ। যারা অসুস্থ হয়ে মারা যায় তারা তো শহীদ আর হবে না। ওই মহিলারা বলতেছে, হায় রে জাবের, রাসূলের সাহাবী, জাবেরের সঙ্গী সাথীরা শহীদ হয়েছে যুদ্ধের ময়দানে গিয়ে, জাবের অসুস্থ হয়ে মারা যাবে, শহীদ তো আর হবে না। আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা যখন রাসূলের কানে প্রবেশ করলো, আল্লাহর হাবিব বলেছেন, ও আমার সাহাবাইরা শুনো শুনো, আল্লাহর রাস্তায় শহীদ না হলে তোমরা কাউকে শহীদ মনে করিও না, এমন হলে আমার উম্মতের ভিতরে শহীদের সংখ্যা কম হয়ে যাবে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ অন্য নবীদের, ভাই আপনারা একটু বাচ্চাকে একটু এক পাশে রাখেন, আমি অসুস্থ শরীর নিয়ে আপনাদেরকে কথা বলতেছি, আমার একটু সময় দেন, শুনেন, না বুঝলে আমি আবার বোঝাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি শুধুমাত্র জিহাদের ময়দানে গিয়ে শহীদ হলে যে এটাই শুধু আল্লাহর রাস্তায় শহীদ, যদি এরকম হয় আমার উম্মতের মাঝে শহীদের সংখ্যা কম হয়ে যাবে, ঠিক না? কারণ অন্য নবীদের উম্মতের শহীদের সংখ্যা বেশি ছিল, তো নবীজির উম্মতের সংখ্যা শহীদের সংখ্যা বেশি হবে না কম হবে? জোরে বলা, বেশি হবে না? আল্লাহর হাবিব বলেন, আমার সাহাবীরা শুনো শুনো, আল্লাহর রাস্তায় নিহত যারা হয়ে যায় তারা হলো শহীদ। যারা ফেটের ফিটানি দিয়ে, ডায়রিয়া হয়ে, কলেরা বসন্ত দেখা দিয়ে মারা যায় তারা হলো শহীদ। যারা আগুনে পুড়ে, দুর্ঘটনায় অবস্থায় আগুনে পড়ে মারা যায় তারা হলো শহীদ। এবং যারা বন্যায় কবলিত হয়ে পানির মধ্যে হাবুডুবু খেয়ে মারা যায় তারা হলো শহীদ। সুবহানাল্লাহ। আল্লাহ বন্যায় যারা মারা গিয়েছে আল্লাহ সবাইকে শহীদ হিসেবে কবুল করুন, আমরা বলি আমিন। আল্লাহ তাদের উসিলা করে এই বাংলার জমিনে যারা ক্ষয়ক্ষতি শিকার হয়েছে এই জমিনটাকে আল্লাহর রহমত দিয়ে ভরপুর করে দিন, আমরা বলি আমিন। এরপর আল্লাহর হাবিব বলেছেন, যারা অ্যাক্সিডেন্ট হয়ে করে মারা যায়, গাড়ি ঘোড়া এবং বিমান যানবাহনে যারা অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায় তারা হলো শহীদ। শুধু তাই নয়, যারা করোনা ভাইরাসের মতন বড় বড় মহামারীর ভিতরেই যারা মহামারীর শিকার হয়ে মারা যায় তারাও হলো শহীদ। সুবহানাল্লাহ। শুরুতে আল্লাহর হাবিব বলেন, যেই সমস্ত নারীরা, যে সমস্ত মায়েরা গর্ভ অবস্থায় সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায় তারা হলো শহীদ। সুবহানাল্লাহ। শুরু তাই নয়, যে সমস্ত মায়েরা সন্তান ভূমিষ্ঠ করার সময় মৃত্যুর সাথে লড়াই করতে হয়, কারণ রক্ত আর রক্ত প্রবাহিত হয়, ব্যথা আর ব্যথা। মা যখন সন্তান ভূমিষ্ঠ করে ওই সময় সমস্ত মায়েরাই ব্যথার সম্মুখীন হয়, মৃত্যুর সম্মুখীন হয়, মৃত্যুকে বাজি রেখে সন্তান ভূমিষ্ঠ করে। আল্লাহর হাবিব বলেছেন, ওই সময় ওই মায়ের আমলনামার ভিতরে গাজী এবং শহীদের সওয়াব লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। তাহলে বন্যায় যারা মারা গিয়েছে তারা কি বলেছেন কে? এবং শুধু তা নয়, যারা ন্যায় প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে
আল্লাহ রসুল বলেছেন, যারা ন্যায় প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে যারা মারা গিয়েছে তারাও কি এই যে কিছুদিন আগে বাংলাদেশকে দ্বিতীয় স্বাধীনতা করতে গিয়ে যারা মারা গিয়েছে তারাও কি সন্দেহ আছে? আবু দাউদ এবং ইবনে মাজাহ শরীফের হাদিস 3111 নম্বর হাদিস আবু দাউদ শরীফে। তাহলে আল্লাহ তাআলা সবাইকে শহীদ হিসেবে কবুল করুন, আমরা বলি আমিন। সম্মানিত হাজিরিন, বন্যায় কবলিত মানুষের পাশে দাঁড়িয়েছিলেন উপহার নিয়ে এবং ছাত্র এবং যুবক, কত পরিশ্রম তারা করেছে ভাই। আমার বাংলার জমির সারা পৃথিবীতে এই যুবকেরাই আসল, ইসলামের ভিতরে যুবকেরাই সবচেয়ে এগিয়ে এসছে, ঠিক কিনা? বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে এই যুবকেরা। আর এই বন্যার অবস্থায় মানুষদের ঘর নাই, বাড়ি নাই, খাওয়া নাই, দাওয়া নাই। ওই সময়ে বাংলাদেশের যুবকেরা এগিয়ে আসছে, বাংলাদেশের সেনাবাহিনী এগিয়ে আসছে। কত কষ্ট তারা দিন রাত 24 ঘন্টা করেছে, আপনারা অনেকে দেখেছেন। অনেক যুবক নিজের জীবন বাজি রেখে মানুষকে বাঁচানোর জন্য চেষ্টা করেছে, তার ঘুম নাই, নীল নাই। শুধু তাই নয়, আমার বাংলাদেশের মানুষ যার কাছে যা আছে, টাকা পয়সা সোনা দানা সব কিছু মানুষের জন্য বিলীন করে দিয়েছে, ঠিক কিনা? এটাই হলো মানবতা, এটাই হলো ইসলাম, এটাই হলো মনুষ্যত্ব, এটাই হলো বিবেক। আল্লাহ যারা এই টাকা পয়সা অর্থ করি স্বর্ণ অলংকার দিয়ে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়িয়েছে, আল্লাহ সবার দানকে, সবার সময়কে আল্লাহ কবুল করুক, আমরা বলি আমিন। এই যুবকদেরকে আরশের নিচে ছায়া দান করুক, আমরা বলি আমিন। আল্লাহর হাবিব বলেছেন আরশের কিয়ামতের ময়দানে আরশের নিচে কিছু সংখ্যক মানুষ ছায়া পাবে, আল্লাহর মেহমানদারি পাবে। তাদেরকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবে, মেহমানদারি করাবেন। তার ভিতরে এক শ্রেণী হলো আশাবুন নিসা ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক, যে যুবক রাত কেটেছে ইসলামের জন্য, যে যুবক রাত কেটেছে ইবাদতে, যে যুবক রাত দিন কেটেছে মানুষের কল্যাণে, যে যুবক রাত কেটেছে এবং শ্রম দিয়ে জীবন বাজি রেখে মানুষদের পাশে, মানুষদেরকে বাঁচানোর জন্য সংগ্রাম করেছে, ওই যুবক আরশের নিচে ছায়া পাবে। আল্লাহ এই বাংলার জমিনে যে সমস্ত যুবকেরা, যে সমস্ত সেনাবাহিনীরা, যে সমস্ত পুলিশেরা, যে সমস্ত মানুষেরা মানুষদেরকে বাঁচানোর জন্য দিন রাত পরিশ্রম করে গিয়েছে, আল্লাহ ওই সমস্ত যুবকদেরকে, ওই সমস্ত সেনাবাহিনী, পুলিশ এবং প্রশাসনের ভাইদেরকে সবাইকে আল্লাহ কিয়ামতের ময়দানে আরশের নিচে আপনি ছায়া দান করিয়েন, আপনার বিশেষ মেহমানদারি তাদেরকে করিয়েন, আমরা বলি আমিন। শুধু তাই নয়, তাদের পাশাপাশি আমার বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আমার প্রবাসী ভাইয়েরা, ঠিক কিনা? প্রবাসীর মা কোথায়, বাবা কোথায়, কারো খোঁজ নাই। অনেক প্রবাসীর সাথে সাথে টিকিট কেটে চলে আসছে, অনেক প্রবাসী কাঁদতেছে, হায় রে আমার ভাই কোথায়, বাবা কোথায়। তার দেলান কোটা শেষ বন্যার পানিতে। আমার প্রবাসীরা অর্থ দিয়ে যুবকদেরকে সহযোগিতা করেছে। আল্লাহ সকল প্রবাসীদেরকে আপনি কবুল করুন, আমরা বলি আমিন। আল্লাহ সকল প্রবাসী ভাইদেরকে, আল্লাহ যে দেশে যে প্রবাসী আছে বাংলার জমিনের সকল প্রবাসীর প্রতি রহমত নাজিল করুন, আমরা বলি আমিন। প্রবাসীর জীবনকে কল্যাণময়, সুখীময়, বরকতময় হিসেবে কবুল করুন, আমরা বলি আমিন। সম্মানিত হাজিরিন, আরেকটি বিষয় হলো, বন্যার অবস্থায় না হলে অনেকে জানতে পারতেন না। বন্যার সময় আশ্রয় নিয়েছে বিভিন্ন স্কুল, কলেজ এবং আশ্রয় কেন্দ্র। তার ভিতরে আমরা দেখতে পেলাম নারীরা যে জায়গায় আশ্রয় নিয়েছে কম সংখ্যক মানুষই ইবাদত করেছে। পুরুষ
যা ইবাদত করুক না কেন, নারীরা ইবাদত মোটেও ছিল না। আমি যে আশ্রয় কেন্দ্রে গিয়েছি, আমি দেখতে পেলাম নারীদের ভিতরে আল্লাহর জিকির নাই, আল্লাহর ইবাদত নাই, শুধুমাত্র ঝগড়া এবং গীবত। ঠিক কিনা? অনেকে জানেন যারা আশ্রয় কেন্দ্রে গিয়েছেন, মারামারি, শুধু ঝগড়া বিবাদ। একটা নারীও ইবাদতের যোগ্য ছিল না। ভাই, আযাব কোথায় থেকে আসবে? নিয়ামত কোথায় থেকে আসবে? গজব তো এই কারণে আসছে, আপনার মহিলা হতো, আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার ওয়াইফ, তাদেরকে ইসলাম শিক্ষা দেন, জ্ঞান শিক্ষা দেন। আশ্রয় কেন্দ্রে এসেছে, আল্লাহকে ডাকে না, শুধুমাত্র জালে জালে হিংসা, ঝগড়া বিবাদ করতেছে। অবাক হয়ে গেলাম, একটা মেয়ে, একটা মহিলা ইবাদত করে নাই, একটা মহিলা আল্লাহকে ডাকে নাই। কোথায় থেকে আসবে আল্লাহর নিয়ামত? এই গজব তো এই কারণে, গজব তো এই কারণে আমার নারীদেরকে পদ্মাশীল বানাচ্ছি না। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রাসূল বলেছে, আল্লাহ তাআলা বলেছেন, জাহিলিয়াতের নারীদের মতন তোমাদের নারীদেরকে এরকম করিও না। বর্তমানে আমাদের ঘরের নারীরাও জাহিলিয়াতের নারীদের মতন হয়ে যাচ্ছে। ঠিক কিনা? আমার ভাই, আপনার নারীদেরকে, আমাদের নারীদেরকে সচেতন করি, ইসলামের জ্ঞান দিই, ইসলামের দাওয়াত দিই। আপনার মেয়েকে দেন, আপনার ছেলেকে দেন, আপনার ওয়াইফকে দেন, আপনার বাড়ির মহিলাদেরকে দেন। আপনি তো মসজিদে এসেই ইসলামের জ্ঞানটা শুনতে পাচ্ছেন, ঠিক না? কিন্তু নারীরা কি শুনতে পাচ্ছে না? আপনি যা শুনছেন তা গিয়ে আপনার স্ত্রীকে বলবেন, মেয়েকে বলবেন, অথবা আপনার ছেলে মেয়ে, স্ত্রী পুত্র যাদের কথা মানবে তাদের মাধ্যমে ইসলামের কথাগুলো মানান, ইসলামের ছায়াতলে আনান। যদি না হয়, আপনি যতই ইবাদত করেন ভাই, আপনি যতই সিজদার পর সিজদা দেন, আপনার নারীরা যদি ইসলামের দিকে না আসে, কোনো লাভ আপনার হবে না। কারণ আপনি ইসলামের দিকে দাওয়াত দেন তাদেরকে। বর্তমানে প্রেক্ষাপটে যেরকম নারীদের অবস্থা দেখেছি, এরকম যদি প্রত্যেকটা পরিবারে থাকে, তাহলে আপনার ইসলামের এই নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল কিছুই কোনো কাজে আসবে না। আল্লাহ সমস্ত নারীদেরকে পর্দাশীল হিসেবে কবুল করুক, আমরা বলি আমিন। আল্লাহ নামাজি হিসেবে কবুল করুক, আমরা বলি আমিন। আল্লাহ সকল মুসলমানদেরকে নামাজি হিসেবে কবুল করে নিক, আমরা সকলে বলি আমিন। তবে যারা এই বন্যা কবলিত অবস্থায় অনেকেই ডাকাতি, চোর হয়েছে কিনা, ডাকাত করেছে কিনা, ডাকাতি হয়েছে কিনা, এরা সুযোগ সন্ধানী, এরা সুযোগ সন্ধানী। ডাকাত আপনাদের ভিতরে, আমাদের ভিতরে। ডাকাত কি অন্য গ্রহের মনে হয় পানি, মনে হয়, হ্যাঁ, অন্য গ্রহের পানি। ডাকাত আপনার মতো আমার মতো মানুষ। এই ডাকাত, আপনি মানুষগুলা বিপদে পড়েছে। মানুষ এখন তার ঘর নাই, বাড়ি নাই, কিছুই নাই, সামান্য আশ্রয় কেন্দ্রে এসে আশ্রয় নিচ্ছে। আর এই ডাকাত সে ওই আশ্রয় কেন্দ্রের মানুষের প্রতি হামলা চালাচ্ছে, চুরি করতেছে, বাটপারি করতেছে। তাহলে আপনি তাকে মানুষ হিসেবে তো বিবেচনা করা যায় না, ঠিক কিনা? তারা বালহম আদর, ফুসু থেকেও নিকৃষ্ট। কিভাবে তার বিবেক জাগলো না যে আমি তো এই বন্যা অবস্থায় মানুষ তার পান নিয়ে বাঁচার জন্য আশ্রয় কেন্দ্রে এসেছে, আর আমি তাদেরকে ডাকাতি করতেছি, চুরি করতেছি। যারা এই সমস্ত কাজ করেন সাবধান হয়ে যান। এই বাংলার জমিনে ডাকাতদের আর স্থান হবে না, এই বাংলার জমিনে চোরদের স্থান হবে না, এই বাংলার জমিনে দুর্নীতিবাজের স্থান হবে না। এই বাংলার জমিন ইসলামের, এই বাংলার জমি মানুষের, এই বাংলার জমিন সমস্ত মানবতার, ঠিক কিনা? আল্লাহ এই বাংলার জমিনকে বিবেকবান মানবতার জন্য কবুল করুন, আমরা সকলে বলে আমিন। আমি বিশেষ করে ধন্যবাদ জানাবো, কৃতজ্ঞতা স্বীকার করব বাংলাদেশের এই বর্তমানে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবকে, যিনি বিগতকালে যে সমস্ত সরকার ব্যবস্থা ছিল, বন্যা অনেক জায়গায় হয়েছে, এরকম তো হয় নাই। তারপরও বন্যা হয়েছিল সিলেটের, আপনারা জানেন কিনা? গত কয়েক বছর আগে সিলেটে বন্যা হয়েছিল। এরপরে আরো আগে সরকার ব্যবস্থায়ও বন্যা হয়েছিল, কিন্তু ডক্টর ইউনূসের মতন কোন সরকার এইভাবে বার্তা দেয় না। কোন সরকারে হেলিকপ্টার দিয়ে মানুষের স্মৃতিগুলো দেখেই
ফেসবুকের ভিতরে মিডিয়ার ভিতরে স্ট্রাস দিয়েছিল, ঠিক কিনা? আফসোস করে নাই, সামান্য মায়া কান্না এবং অভিনয় দেখিয়েছিল। কিন্তু ডক্টর ইউনূস সে নিজে মানুষের পাশে দাঁড়িয়েছে এবং ভাষণ দিয়েছে এবং সাথে সাথে দুঃখী মানুষদের জন্য সারা পৃথিবী থেকেই সে নিজেই ত্রাণ তহবিল কালেক্ট করে দিয়েছে। বলুন না আলহামদুলিল্লাহ। তিনি নিজেই ঘোষণা দিয়েছে 1000 কোটি টাকা বাংলার বন্যাত্ম মানুষের জন্য বাজেট করেছেন জাপান এবং বিভিন্ন রাষ্ট্র থেকে, ঠিক কিনা? আমরা সবাই তাকে ধন্যবাদ জানাই এবং ওই তার শ্রমগুলো, মেধাগুলো, তার এই কষ্টগুলো আল্লাহ কবুল করে নিক। আমরা বলি আমিন। তাকে পরিপূর্ণ, তার অন্তরকে, ডক্টর ইউনূস সাহেবের অন্তরকে পরিপূর্ণ ইসলামের জন্য কবুল করুক। আমরা সকলে বলি আমিন। আল্লাহ তাআলা যাইতে যে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, বন্যায় কবলিত হয়ে, আল্লাহ সবার ক্ষতিগুলো ইহসানে পরিণত করে দিক। আমরা সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, আমার যে ধারাবাহিক আলোচনা আমি নিয়েছিলাম, যেই পরিবারের পিতামাতার প্রতি সন্তানের হক, পিতামাতার প্রতি সন্তানের হক, আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ইমানদারেরা, হে মুমিন বান্দারা, কাদেরকে বলেছেন? কথা বলেন, কাদেরকে বলেছেন? ইমানদারকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং তোমার পরিবার এবং আহালদেরকে বাঁচাও। নিজে শুধু বাঁচলে হবে না, নিজের পরিবারদেরকেও জাহান্নামের ভয়াবহ আযাব থেকে বাঁচার চেষ্টা করতে হবে কি হবে না? হবে কি হবে না? আমার ভাইয়েরা, পরিবারের ভিতরে সবচেয়ে পরিবারের জীবনের সন্তান সন্তানী কত বড় নিয়ামত। যার সন্তান হয়নি সেই বুঝে, ঠিক না? সন্তান সন্তানী কত বড় নিয়ামত, যার সন্তান নাই সে বুঝে কিনা? জোরে বলেন না, বুঝে না? আজকে 10 বছর 20 বছর যার সন্তান হয় না সেই বুঝে সন্তান কত বড় নিয়ামত, ঠিক কিনা? যাদেরকে আল্লাহ সন্তান দেয় নাই তারাই বুঝে সন্তান দেওয়ার মালিককে। জোরে বল না, সন্তান দেওয়ার মালিককে, সন্তান ছিনিয়ে নেওয়ার মালিককে, সমস্ত ক্ষমতার মালিককে। বিশ্বাস আছে তো? আর যাদেরকে আল্লাহ তাআলা সন্তান দিয়েছেন, মনে রাখবেন সন্তান তো আল্লাহই দিয়েছেন। সন্তান দেওয়ার পর আল্লাহ কিছু কাজও রেখে দিয়েছেন। সন্তান যেরকম আল্লাহ নিয়ামত দিয়েছেন আপনার কাছে আমানত, এই সন্তানের প্রতিও আপনি পিতা, আপনি মাতা, আপনারও হক আছে। সারা বছর তো আমরা পিতা মাতার হক নিয়ে আলোচনা করলাম, ঠিক না? কিন্তু সন্তান যে আপনার কাছে হক পাবে এটা কয়জনে জানি? কয়জনে জানি বলেন? আপনার প্রতি কিন্তু সন্তানের হক আছে। যেরকম আপনি সন্তানের হকগুলো পাবেন, ঠিক আপনার প্রতিও সন্তান হক পাবে। পিতা সর্বপ্রথম তো সন্তান, সন্তানের হকগুলো আলোচনা করব ধারাবাহিকভাবে। পিতার হকগুলো আসবে। সন্তান, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মাউলাদি ইল্লা ইউলাদু আলা ফিতরাতি ফাবাহু ইউহিদানি আও ইউনাসিরানি আও ইউমাজ্জিসানি। আল্লাহ রাসূল বলেছেন, পৃথিবীর বুকে যে সন্তানগুলো ভূমিষ্ঠ হয়, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, নাসারা বলেন, মুসলমান বলেন, সকল ধর্মের লোক, সকল ধর্মের মানুষ যে নবজাতক শিশু জন্ম দেয়, প্রত্যেকটা শিশুই মুসলিম মিল্লাতে জন্মগ্রহণ করে। বলুন না সুবহানাল্লাহ। সকল কার বান্দা? আল্লাহর বান্দা মুসলমান হিসেবে শিশুরা জন্মগ্রহণ করে। সে যে ধর্ম হোক, ইসলামের উপরে জন্মগ্রহণ করে, মুসলিম হিসেবে জন্মগ্রহণ করে। আল্লাহ রাসূল বলেছেন, ফাবিউ ইউহাদানি, ইহুদিরা তার সন্তানকে ইহুদি হিসাবে বানিয়ে ফেলে। হিন্দু মুক্তি পূজারী যারা আছে
তারা ওই তার সন্তানকে মূর্তি পূজার হিসেবে নিয়ে নেয়। খ্রিস্টান তার সন্তান খ্রিস্টান হিসেবে গঠন করে, মুসলমান তার সন্তানকে মুসলমান হিসেবে গঠন করে। ঠিক কিনা? তার মানে হলো সন্তান পৃথিবীতে আসছে মাসুম হয়ে, তার মানে মাসুম যত সন্তানটা, ওই সন্তানটা কি ইসলামের উপরে মুসলমান হয়ে জন্মগ্রহণ করে। সুবহানাল্লাহ বলেন না। সে যে ধর্মের হোক, বলেছেন মুহাম্মাদুর, বুখারী শরীফের 1358 নম্বর হাদিস। প্রয়োজনে গুগলে গিয়ে, বুখারী শরীফ যদি না থাকে গুগলে এখন সার্চ দিলে সব পাওয়া যায়। ঠিক কিনা? 1358 নম্বর হাদিসটা তালাশ করিয়েন, পেয়ে যাবেন। পৃথিবীর বুকে সকল সন্তান ইসলামের উপর জন্মগ্রহণ করে তার পিতা এবং মাতা তাকে মুসলমান বানায়, খ্রিস্টান বানায়, ইহুদি বানায়, নাসারা বানায়, হিন্দু বানায়। তাহলে বোঝা গেল এই হকটা কার কাছে? এই হকটা পিতা মাতার কাছে। কার কাছে? জোরে বলেন না। পিতা মাতা বানায় না? পিতা মাতাই তো হিন্দু বানায়, পিতা মাতাই তো খ্রিস্টান বানায়, পিতা মাতাও তো ইহুদি বানায়, পিতা মাতাও তো নাসারা বানায়, পিতা মাতাও তো মুসলমান। ঠিক না? আপনার সন্তান, আপনি তো মুসলমান, আপনার সন্তান যখন ভূমিষ্ঠ হয়েছে আপনি তখন কি করেছেন? আজান দিয়েছেন, জানেন নাই? তার মানে এটা মুসলমান বানাই দিয়েছেন। আর যখন হিন্দু সন্তান জন্মগ্রহণ করে তখন কি করে? উলু উলু দেয়। জানেন না আপনারা? আপনার পাশে তো হিন্দু আছে, উলু উলু দেয় না? তারা ওই সিস্টেমে আস্তে আস্তে তার সন্তানকে ওই সিস্টেমে বানায়। খ্রিস্টানদের খ্রিস্টান মতন করে বানায়, ইহুদিরা ইহুদির মতন বানায়, শিখ শিখের মতন বানায়। ঠিক না? এটাই আল্লাহ রাসূল বলেছেন। তাহলে বোঝা গেল আপনার সন্তান যখন ভূমিষ্ঠ হবে, সন্তান আপনার কাছে কিছু হক নিয়ে এসেছে, ওই হকটা আপনি আদায় করতেই হবে। ওই হকটা যদি আপনি পরিপূর্ণ আদায় করতে না পারেন তাহলে আল্লাহর কাছে জবাবদিহিতা করতেই হবে। আমাদের সমাজ ব্যবস্থা খেয়াল করবেন, একটু মনোযোগ দেন, গুরুত্বপূর্ণ কথা। সমাজ ব্যবস্থা দিন দিন যেভাবে অপসংস্কৃতিক হয়ে যাচ্ছে, অনৈতিকতার ভিতরে দাবিত পড়ছে, চরিত্রহীনতার দিকে চলে যাচ্ছে। ঠিক না? সমাজ চরিত্রহীনদের ভিতরে পড়ে যাচ্ছে, নৈতিকতা হারিয়ে ফেলছে। বর্তমানে যে সমস্ত কাজের দিকে দাবিত হচ্ছে, এখান থেকে আমাদের সন্তানদেরকে আমরা ইসলামের দিকে, ন্যায়ের দিকে, মানবতার দিকে ফিরিয়ে আনতেই হবে। যদি না আনতে পারেন আপনার সন্তানকে, কারণ আপনার হক তো এটা, আপনার প্রতি দায়িত্ব এটা। আপনার সন্তানকে যদি চরিত্রবান বানাতে না পারেন, মানবতার কল্যাণের দাবিত করতে না পারেন, চরিত্রবান বানাতে না পারেন, তাহলে এটার জবাবদিহিতা আপনি করতে হবে। কারণ সন্তান যত অপকর্ম করবে, সকল অপকর্ম আপনার আমলনামায় যোগ করে দিবেন কে? জোরে বলুন না, কে? বিশ্বাস হয়? কিয়ামতের ময়দানে আপনাকে যখন আমলনামার খাতা দেওয়া হবে, আপনি দেখবেন আমি তো এই গুনাহ করি না। কারণ আপনি পৃথিবীতে আসা এবং শেষ পর্যন্ত সমস্ত কিছু কি কোথায় করেছেন সব স্মৃতিতে আপনাকে আল্লাহ দিয়ে দিবেন। খাতা উঠলে দেখবেন, হায় রে, এটা তো আমি গুনাহটা করি নাই, এই যে জেনাটা তো আমি করি নাই। আল্লাহকে আপনি কথা বলার সাহস পাবেন, আল্লাহ আমি তো এই জেনা গুনাহ করি নাই, আমি তো কোনো নারীর দিকেও এরকম জেনা করি নাই, এই জেনা কেন লেখা হয়ে যায়? তখন আল্লাহ বলবেন, তুমি করো নাই ঠিক, তোমার ছেলে করেছে, তোমার মেয়ে করেছে। তুমি বাবা হয়ে, তুমি মা হয়ে তোমার ছেলেকে, তোমার মেয়েকে এই ইসলামের কথা বলো নাই, জেনা যে মারাত্মক অপরাধ এটা তুমি বলো নাই। এই কারণে তোমার ছেলের গুনাহ ছেলের কাছেও হয়েছে, ওই গুনার অংশ তোমার কাছে এসেছে। বলুন না নাউযুবিল্লাহ। আরে ভাই, আপনার সন্তানের কারণে আপনি জাহান্নামে যাবেন। এই সন্তানকে আপনি কি করবেন? এই সন্তানের জন্য জীবন বাজি রাখছেন, আর ওই সন্তানের কারণে আপনি জাহান্নামে যাবেন। এটা কি মেনে নেওয়া যায়? জোরে বলেন না, এটা কি মেনে নেওয়া যায়? তাহলে আপনার প্রতি কিছু দায়িত্ব কর্তব্য আছে। পিতামাতার প্রতি সন্তানের হকগুলো কি? এক, সন্তান যখন পৃথিবীতে আসবে তার কানে আজান দিবেন। তার কানে কি করবেন? ডাইন কানে আজান, বাম কানে ইকামত। আবার হসপিটালের ভিতরে যে সমস্ত সন্তান ভূমিষ্ঠ হয়, সময় পার হচ্ছে, যে সমস্ত সন্তান ভূমিষ্ঠ হয় অনেকের আজান দেয় না। মনে রাখবেন, সবাই আজান দিয়ে দিবেন। যে সমস্ত পৃথিবীতে আসা মাত্রই কি দিবেন? জোরবানা কি দিবেন? তাহলে মনে রাখবেন, আপনার এই সন্তানটা আল্লাহর তরফ থেকে আসছে, সে মুসলিম মিল্লাতে আসছে। তবে আপনি বানাতে হবে। শয়তান ওই সন্তানকে ইহুদি নাসারার দিকে দাবিত করবে, ইহুদি নাসারার দিকে নিয়ে যাবে, বিভিন্ন ধর্মাবলম্বীর দিকে নিয়ে যাবে।
কারণ আপনার এই সন্তানকে যদি ইহুদির দিকে নিয়ে যেতে পারে, ইসলামের দিকে আর থাকবে না। এই কারণে শয়তান আপনার সন্তান জন্মগ্রহণের সাথে সাথে শয়তান আপনার সন্তানের অন্তরের ভিতরে ওয়াসওয়াসা দেওয়া শুরু করবে। এই কারণে আপনি সাথে সাথে কি করতে হবে? আজান দিতে হবে। এটা আপনার প্রতি হক, এক নাম্বার। দ্বিতীয় নাম্বার হক হলো আপনি প্রথম নম্বর হক সন্তানের জন্য ভালো মা দেওয়া। ভালো মা দেওয়া, মনে রাখবেন, সন্তানের জন্য ভালো মা দেওয়া। প্রথম হক হলো মা, মার পরে তো সন্তান আসে। প্রথম নম্বর হচ্ছে মা, ভালো একজন আদর্শবান মা, চরিত্রবান মা উপহার দিতে হবে। কিন্তু এখন তো ওই চরিত্রবান মা একদম কম। মা আর ছেলে একসাথে টিকটক করে, আসে না নাই? আসে না নাই? মা আর ছেলে একসাথে কি করে? টিকটক করে, নাচানাচি করে। মা আর ছেলে মনে হয় সে ওই যে কি কয় এটা, যুবক যুবতীদের যেরকম নাচে স্বামী স্ত্রীর মতো। নাউজুবিল্লাহ বলেন না? তাহলে এক নম্বর হক হলো ভালো মা সন্তানের জন্য দিতে হবে। দ্বিতীয় নম্বর কানে আজান দিতে হবে, তাকে গোসল করানো হবে এবং সর্বপ্রথম গোসল পুত পবিত্র করে তাকে কি করতে হবে? কানে আজান দিতে হবে এবং সুন্দর একটি নাম তার রাখতে হবে। আজকে 3টা বলছি, সময় শেষ হয়ে গিয়েছে। বাকি জুমায় সন্তানের হকগুলো প্রায় 14টি হক রয়েছে। কয়টি হক? জোর বলেন, কয়টি হক? 14টি প্রায় হক রয়েছে। এই হকগুলো নিয়ে আলোচনা করব বাকি জুমায়, যদি আল্লাহ তাআলা তৌফিক দেন। এই পর্যন্ত যা আলোচনা করেছি, সর্বপ্রথম আমাকে এবং আমাদের সবাইকে বাস্তব জীবনে পরিপূর্ণ আকারে আমল করার তৌফিক দান করুন। আমরা সকলে বলি আমিন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।